তো হে হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। তো ফার্স্টে যে কথা বলবো, দুটো প্লেয়ারকে নিয়ে একসঙ্গে, ডিমি ও জেমিকে নিয়ে, মানে দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকক্লারেনকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকক্লারেনকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায়, মানে এই দুটো প্লেয়ার কিন্তু সমস্যায় পড়লো। মানে এরা দুজন কি ডার্বি খেলতে পারবে? তো তোমরা নিশ্চয়ই জানো, চোট সমস্যা অনেকটাই সেরে গেছে এবং দিমিত্রির কোনো চোট নেই। জেমির চোট ছিল, সেটা সেরে গেছে এবং সে রিহাব সেশন এখনও চালাচ্ছে এবং 18 তারিখের মধ্যে কিন্তু সে পুরোপুরি আবার ইন্ডিয়ায় মানে কলকাতায় চলে আসবে মুম্বাই থেকে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, জেমি ম্যাকক্লারেন এবং দিমিত্রি পেত্রাতসের যে ডুরান্ড কাপের রেজিস্টার, মানে নাম রেজিস্টার করানো হচ্ছে, তার নাম রেজিস্টারটা কিন্তু IFA আটকে দিচ্ছে। মানে তাদের নাম রেজিস্টারটা এখনও পর্যন্ত আটকে রেখে দিয়েছে। মানে মোহনবাগানের হয়ে এখনও পর্যন্ত তারা যে জার্সি পরে খেলবে, তার কিন্তু এখনও ছাড়পত্র এখনও পায়নি। তো ব্যাপারটা হচ্ছে, IFA কোনো রকমই কিন্তু এটা করতে পারে না। যে দলের ইচ্ছে সেই দল তারা চাইবে কাকে কাকে নাম রেজিস্টার করানো হবে। যদি তোমরা বলতে চাও এরা খুব বড় মানের প্লেয়ার, এরা খেলে কিন্তু জিতবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নয়। প্লেয়ার সাইনিং করানো হয়েছে শুধু খেলানোর জন্যেই। যে কোনো দলে যে কোনো প্লেয়ার কিন্তু সাইনিং করাতে পারে ভালো বড় মানে, সেটা তাদের ব্যাপার। তো মোহনবাগান শিবিরে যে প্লেয়ার রয়েছে, জেমি ম্যাকক্লারেন এবং দিমিত্রি পেত্রাতসের খেলা তোমরা নিশ্চয়ই জানো। এই দুটো প্লেয়ারের নাম রেজিস্টার করানো হয়েছে মোহনবাগান শিবির থেকে, কিন্তু IFA কিন্তু এই নাম রেজিস্টারটা আটকে দিয়েছে। তো খুব শিগগিরই কিন্তু নাম রেজিস্টারটা করিয়ে নেবে মোহনবাগান IFA থেকে। তো এই জিনিসটা করলে কিন্তু অবশ্যই মোহনবাগান শিবির সমস্যায় পড়বে এবং দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকক্লারেন তার ফার্স্ট ম্যাচ দুটো খেলতে পারবে না। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো ম্যানেজমেন্ট থেকে শুরু করে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সবাই কিন্তু রেগে গেছে। মানে এই ব্যাপারটা নিয়েই রেগে গেছে যে আমাদের প্লেয়ার আমরা বুঝবো, আমরা কখন কাকে খেলাবো না খেলাবো, নাম রেজিস্টার করাবো কি করাবো না সেটা আমরা বুঝবো, IFA কেন আটকাবে? তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে চরম রেগে গেছে এবং IFAর কাছে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, চিঠি দিচ্ছে, তারা যাতে তাড়াতাড়ি এদের নামটা রেজিস্টার করিয়ে নিতে পারে মোহনবাগান শিবিরে। আর এবং ডার্বি অবশ্যই কাছাকাছি আছে, 18 তারিখ রবিবার। তো ওই ডার্বি যাতে খেলতে পারে এই দুটো প্লেয়ার মোহনবাগানের হয়ে, সেটাই কিন্তু তাড়াতাড়ি সুযোগ করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যদি না IFA এই জিনিসটাকে নিয়ে এখনও পর্যন্ত না কিছু ঠিক করে, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বিশাল পরিমাণে বড় কোনো পদক্ষেপ নেবে এবং কোনো টিমের কোনো প্লেয়ারকে আটকে রাখবে এরম কোনো কিন্তু নিয়মে কোনো জায়গায় দেখিনি এবং নিয়মে নেই। যদি ইস্টবেঙ্গল বলো কি মোহামেডান বলো, যে কোনো ক্লাব, কেরালা, বেঙ্গালুরু, যে কোনো ক্লাবে যে সমস্ত প্লেয়ার আছে তাদের নাম রেজিস্টার প্লেয়ার টিম করবে, ম্যানেজমেন্ট করবে, তাতে আটকানোর কোনো ব্যাপার নেই, আটকানোর কোনো এখানে জায়গায় নেই। তো সেক্ষেত্রে IFA কেন আটকাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে মূল ব্যাপার জানার। তো পরিষ্কারভাবে যদি IFA আটকানোর কারণটা জানতে পারি, অবশ্যই তোমাদের ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আপডেটটা কি, মোহনবাগানের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে। তো মোহনবাগানের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে যে আপডেটটা আছে, মানে মোহনবাগানের কোচ জোসে মলিনা কিন্তু দীপক টাংরির ওপর বিশাল পরিমাণে একটা ভরসা রাখছে এই ডুরান্ড কাপে। তো মোস্ট প্রবাবলি শাহাল আব্দুল সামান, অনিরুদ্ধ থাপা তো অবশ্যই মাঠের মাঝখানে থাকবে এবং আপুইয়া লালতে থাকবে। তাও কিন্তু দীপক টাংরির ওপর ডুরান্ড কাপে ভরসাটা বেশি রাখতে চাইছে, কারণ ডুরান্ড কাপে আপুইয়া লালতে, শাহাল আব্দুল সামাদ, থাপাদের যদি বেশি খেলানো হয়, কোনো রকমের চোট পেলে কিন্তু ISL বলো, ACL2, চ্যাম্পিয়ন্স লিগ এইসব কিন্তু খেলতে পারবে না, চোটের কারণে কিন্তু ছিটকে যেতে পারে। সেই কারণে বেশি সংখ্যক ম্যাচ কিন্তু দীপক টাংরিকে দিয়ে জোসে মলিনা কিন্তু খেলানোর চেষ্টা করবে এবং দীপক টাংরিকে কিন্তু সেরা একটা মিডফিল্ডার করে তোলার চেষ্টা করবে। এবং জোসে মলিনা সেটাই কিন্তু বার্তা দিয়েছে, দীপক টাংরিকে কিন্তু তার মিডফিল্ডের ভরসা জোগাতে হবে এবং মলিনা কিন্তু ভরসা রাখছে দীপক টাংরির ওপর। এবং তোমরা নিশ্চয়ই জানো, দীপক টাংরি এমন একটা প্লেয়ার, যদিও না খেলতে পারে, সে কিন্তু অপোনেন্টকে এতটাই রাগিয়ে রাখবে বা এতটাই লাগবে, তো সেই টিম কিন্তু পুরোপুরি সব কিছু ভুল করতে বাধ্য হবে। মানে সবসময় তাদেরকে একটা চাপে রাখবে। হার্ড ট্যাকেল করে, তোমরা নিশ্চয়ই জানো, হার্ড ট্যাকেল করে, একদম ছাড়ে না কাউকে। তো সেক্ষেত্রে এরম কিন্তু একটা প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার কথা ছিল,
এই জিনিসটার জন্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরিকে মোহনবাগান শিবির থেকে ছাড়েননি। তো যাই হোক বন্ধুরা, এই আপডেটই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।